তো ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা তোমাদের বলতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে মাউস কত প্রকারের হয়ে থাকে। তো মাউস সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। এই কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং কোনটা সবচেয়ে কম ব্যবহার করা হয় সেটাও তোমরা আজকে এই ভিডিওতে জেনে নিবে। এবং তো 3 প্রকারের মাউসের মধ্যে এখানে প্রথম মাউস দেখতে পাচ্ছ মেকানিক্যাল মাউস, এরপরে চলে আসি অপটিক্যাল মাউস, আর থার্ড নাম্বারে যে মাউসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কর্ডলেস বা রিমোট মাউস। তো সবচেয়ে বেশি যে মাউসটা ব্যবহার করা হয় সেই মাউসটার নাম হচ্ছে অপটিক্যাল মাউস। আমরা প্রতিদিনের জীবনে এমনকি যে কোনো ল্যাবে অথবা যে কোনো অফিসে তোমরা এই অপটিক্যাল মাউসটা দেখতে পাবে। কিছু মাউস দেখতে পাও আর না পাও, কিন্তু এই অপটিক্যাল মাউসটা পাবে খুব রেয়ারই কেসে। এনি পার্সোনাল ইউজের জন্য সাধারণত এই কর্ডলেস মাউসটা ব্যবহার করে থাকে। যে কোনো ব্যক্তি তার নিজস্ব পার্সোনাল কাজের জন্য এই কর্ডলেস ব্যবহার করে থাকে, অ্যান্ড রিমোট মাউসটা ব্যবহার করে থাকে। আর যে মেকানিক্যাল মাউসটা, এটা সাধারণত খুব রেয়ারই কেসে ব্যবহার করা হয়। অ্যান্ড যারা মেকানিক টাইপের তারাই, এমনকি যারা কম্পিউটার এক্সপার্ট তারা এই কর্ডলেস বা মেকানিক্যাল মাউসটা ব্যবহার করে থাকে। তো তোমরা বুঝে নিলে যে মাউস কত প্রকারের হয়ে থাকে। যদি তোমাদের বলে থাকে যে না মাউস 4 প্রকারের অথবা 5 প্রকারের, তাহলে তাদেরকে তোমরা প্রুফ দেখিয়ে দিবা যে ক্লাস 11 লেখকের নাম হচ্ছে চেন্ময় গুহা আশুতোষ পাল, ক্লাস 11-এর বই। যদি ভালো লেগে থাকে ভিডিওতে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, এবং যারা তোমাদের ভুল ধরে গেলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও সঠিক প্রমাণ করার জন্য।